হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুন এই কারণেই বলছি কারণ অলরেডি 1টা বেজে গেছে। এই টাইম থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। একটু বেরোনোর আছে, কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সবটাই দেখতে থাকো। ব্লগটা আস্তে আস্তে সব আমি বলবো। আর সবার প্রথমে তোমাদেরকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে 15th অগস্ট। ব্লগটা হয়তো তোমরা 16 কি 17-এ দেখতে পারবে। তো ওয়ান্স এগেন হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। ভালো করে দিনটা কাটিও আজকে। তোমরা সবাই জানো যে আরজি করের এই ঘটনাটার জন্য গোটা দেশের মানুষ ক্ষিপ্ত হয়ে আছে। গতকাল 14ই অগস্ট সবাই প্রত্যেকটা জায়গায় জায়গায় মিছিল বেরিয়েছিল, অনেক মেয়েরা বেরিয়ে এসেছিল, হাতে হাত মিলিয়ে এগিয়ে এসেছিল। আমি হয়তো ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে পারিনি সেখানে, কিন্তু ভার্চুয়ালি আমি ছিলাম সেখানে। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এবার জাস্ট লাঞ্চটা করব আর বেরোবো। আর আরেকটা কথা আমি শেয়ার করতে চাই তোমাদের সাথে, যেটা হচ্ছে আমার কমিউনিটিটা হয়তো আর 5টা কন্টেন্ট ক্রিয়েটারের মতো অত বড় নয়। ছোট্ট একটা কমিউনিটি নিয়ে আমি আমার এই জার্নিটা স্টার্ট করেছি। আমি এই ছোট কমিউনিটির মধ্যে দিয়ে যদি দুটো মেয়েকেও অ্যাওয়ার করতে পারি, তাহলে আমি মনে করব আমার কাছে সেটা একটা অ্যাচিভমেন্ট হবে। আর দেশ জুড়ে এরকম ঘটনা আমরা অনেক শুনে এসেছি, অনেক দেখে এসেছি। তো এইরকম ঘটনাকে আর কোনো মতেই প্রশ্রয় দেওয়া যায় না। এবার আমাদের লড়তে হবে। উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগানটা যাতে বন্ধ না হয় যতক্ষণ না আমরা সত্যি সত্যি জাস্টিস পেয়ে যাচ্ছি। আর যারা এই কাজের সাথে যুক্ত, যারা এই ঘৃণ্য অপরাধ করেছে, তাদের যেন চরম থেকে চরমতম শাস্তি হয়, এইটুকুই আমাদের কাম্য। এটা হলেই আমরা মনে করব যে ওয়ান টাইপ অফ জাস্টিস আমরা পেয়েছি। তো তোমরা প্লিজ উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানটা একদমই বন্ধ করো না যতক্ষণ না আমরা জাস্টিস পেয়ে যাচ্ছি। আমি এখনো লাঞ্চ করিনি, লাঞ্চ করবো। এই যে আজকের একদম সিম্পল লাঞ্চ, ভাত, আলু ভাজা, ডিম ভাজা, ডাল সিদ্ধ। তো এটা খেয়ে নিই, খেয়ে তারপর বেরোবো। এই জাস্ট বেরোলাম ঘর থেকে। ইচ্ছে আছে চারমিনার যাওয়ার আজকে, কিন্তু যা গরম পড়েছে, প্রচণ্ড গরম এখানে। ভাবতে পারিনি যে এতটা গরম হবে, বাইরে বেরিয়ে খুব গরম লাগছে। তো চলো যাওয়া যাক। চারমিনার, যা 1991 খ্রিস্টাব্দে স্থাপিত ভারতের তেলেঙ্গানার তথা হায়দ্রাবাদের অন্যতম প্রাচীন মসজিদ ও সৌধ। এই স্থাপনাটি হায়দ্রাবাদকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দেয়। এটি ভারতের তালিকাভুক্ত সর্বস্বীকৃত একটি স্থাপনা। দুটি উর্দু শব্দ চার এবং মিনার, এই দুইয়ের সমন্বয়ে গঠিত চারমিনার কথাটি, যার ইংরেজি অনুবাদ হল 4 টাওয়ার্স। স্থাপনাটিতে 4টি মিনার সংযুক্ত, যা এই স্থাপনাটিকে 4টি খিলানের মাধ্যমে মাটির ওপর দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। আকারে বর্গাকৃতি, যার দৈর্ঘ্য প্রায় 66 ফুট। প্রত্যেকটি মিনারের মাথা ঠিক মুকুটের মতো, যা সুন্দর সুন্দর কারুকার্যতে ভরা। এই স্থাপনাটি গ্রানাইট, চুনাপাথর এবং মার্বেল পাথর দিয়ে তৈরি। হাজার হাজার মানুষের আনাগোনা প্রায় লেগেই থাকে এখানে। আর এই পর্যটন কেন্দ্রই কিন্তু হাজার মানুষের রুটি রোজগারের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আমরা পৌঁছে তো গেছি, একটা দোকানেও ঢুকেছিলাম, কিছু শপিং করেছি, দেখাতে পারিনি অত ভালো করে ভিডিও। বাড়িতে গিয়ে দেখাবো কি কি কিনেছি। এত বৃষ্টি শুরু হয়ে গেল এই সময়, প্রচণ্ড বৃষ্টি পড়ছে এখন।
জাস্ট ঘরে ঢুকলাম, তোমরা দেখতেই পেলে কেমন চপচপ হয়ে ভিজে গেছিলাম। তো সবে ঘরে ঢুকে স্নান টান করে এই যে সবে আমি এখন বসলাম, এখনও ডিনার করিনি, ডিনার করব। তো তার আগে ঝটপট একবার দেখিয়ে নিই যে কি কি কিনেছি আমি। আমি আজকে বেশি কিছু কিনতে পারিনি, তোমরা দেখতেই পেয়েছো ব্লগটাতে যে প্রচণ্ড ভিড় ছিল। ইভেন আজকে 15th অগস্ট, তো আরও ভিড় ছিল, ওপর থেকে বৃষ্টি হচ্ছিল, তো মানে একদম পুরো জগা খিচুড়ি হয়ে গেছে। তো আমি সেরকম বেশি কিছু শপিং করতে পারিনি, আর ঘেমেও গেছিলাম, মনে হচ্ছিলো কতক্ষণে বাড়িতে আসবো। তো ফার্স্টে কুর্তি দেখাই, কুর্তিগুলো কিনেছি, 3টে কুর্তি। এই যে এটা আমার জন্য কিনেছি, গ্রিন কালারটা খুব সুন্দর, এগুলো কটনের ওপর, আর মেটেরিয়ালটা খুব ভালো, খুব ভালো মেটেরিয়ালটা। এর আগে আমি পরেছি, হয়তো তোমরা দেখেছ, মনে হয় দেখোনি তোমরা, তবে আমি এর আগে এই কুর্তিগুলো পরেছি, খুব ভালো লাগে। আমি যখনই চারমিনার যাই আমি ওই দোকানটাতে তো যাই, ওই দোকানটা থেকে আমি কুর্তি কিনে নিয়ে আসি। তো এটা পিওর কটনের ওপর আছে, আর এখানে সুতো দিয়ে কাজ করা আছে, সেই খানিকটা চিকনকারির মতো, কিন্তু কটনের ওপর এটা। গ্রিন কালার, 3টেই সেম, শুধু এটা আমার। আর আমি মায়ের জন্য দুটো কিনেছি, কারণ মা আমাকে বলেছিল যে তুই এই মেরুন কালারটা আমার জন্য নিয়ে আসবি, তো ওই জন্য মায়ের জন্য এটা। আর এই যে এই কালারটা সেম, শুধু মায়ের জন্য সাইজটা একটু বড় আর আমার সাইজটা একটু ছোট, ব্যাস। আমার এই একটা, আর মায়ের জন্য এই দুটো। আর আমি কিনেছি, এটা আমি খুলে দেখাচ্ছি না, এটা পাপোশ কিনেছি আমি, 4টে পাপোশ কিনেছি। খুব ও হ্যাঁ, কুর্তির প্রাইসগুলো আগে বলে দিই। কুর্তিগুলো নিয়েছে ইচ ওয়ান 600 করে নিয়েছে, একটু ডিসকাউন্ট মানে বার্গেনিং করবে তো ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা ভালোই। আর এই যে এইটা হচ্ছে 4টে পাপোশ কিনেছি আমি, আর খুলে দেখাচ্ছি না এটা। 4টে পাপোশ আমার কাছে 120 টাকা চেয়েছিল, আমি 110 টাকা, ফার্স্টে তো 3টে পাপোশ 150 টাকা চেয়েছিল, অনেক বার্গেন করেছি। আর তোমরা হায়দ্রাবাদে চারমিনারে গিয়ে বার্গেন করবেই করবে, কারণ ওরা প্রচুর দাম বাড়িয়ে বলে, আর বার্গেন তো আমাদের বাঙালিদের আর কি রক্তে মেশানো। তো এটা আমি 4টে 110 টাকায় পেয়েছি। আর সেরকম কিছু কিনিনি। আর এই যে দুটো ক্লিপ কিনেছি, এগুলো আমার খুব কিউট লেগেছে ক্লিপ দুটো, তো এই দুটো কিনেছি আমি, ইচ ওয়ান 30 রুপিস করে, দুটো 50-তে পেয়েছি আমি। ব্যাস এই ছিল আমার আজকে শপিং, এই কটা কিনেই মানে হাঁপিয়ে গেছি। আর উপর থেকে বৃষ্টি হচ্ছিল, দেখতেই পাচ্ছিলে। তো আর সেরকম কোনো কিছু কেনার উপায় ছিল না, তো ফটাফট বাস ধরে আমরা বাড়ি চলে এসেছি। মানে হেকটিক গেছে আজকে দিনটা খুব। দ্যাটস ইট ফর টুডেজ ব্লগ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই, টাটা।